বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিছুটা আস্তে আস্তে ভালোর দিকে। হয়তো দেখুন মিলাদুন নবীর ফাতিয়া দিছে, ওখানে থেকে ভাত তরকারি পাঠাইছে, যাকে ভাতের উচিলেই আমি 2 দিন রান্না না করলেও সারবে। এটা হচ্ছে গরুর মাংস, তারপর এখানে নাকি 2 কেজি মাংস। আর দেখুন এটা কি, এটাও দেখি। এটা হচ্ছে এই যে গরুর হাড্ডি টাড্ডি দিয়ে আলু রান্না করছে। এরপর এদিকে আছে এটার মধ্যে আবার পায়েস আছে, পায়েসও দিছে দেখুন। এরপর এখানে একটু আবার সামান্য করে দেখি যে টমেটো দিয়ে মুরগির মাংস ঝুল করে রান্না করছে, এটাও দিছে। এরপরে দেখুন আবার একটা নলাও দিছে, নলার ঝুল নলা সহ এতো এগুলো দিছে। আবার এদিকে আছে দেখুন, এদিকে আবার চনার ডাল, লাউ, মুরগির গরুর হাড় চর্বি কিছুটা মাংস দিয়ে রান্না করছে। এই যে দেখুন মাংস। তো আমি ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ারটা করি। আমি তো রান্না করতে পারতেছি না, এটা যদি অল্প স্বল্প আমি করে রাখি বা একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তাই ভিডিওটা করে রাখতেছি। আর এদিকে দেখুন সাদা ভাত দিছে। তারপর এদিকে আবার এই যে একটুখানি বিরিয়ানি ভাতও দিছে। এখানে আমার স্বামী টাকা দিছে, আমি তো জানি যে 2,500 টাকা দিছে। এখানে সবগুলো মিলে তবুরুক হিসাবে 2,500 টাকা মানে ভাত দিছে। আবার এদিকে দেখুন একটু নারকেলের পানি 2টা কেটে নিছি, মানে শুধু ডাবের পানি কেটে নিছি খাওয়ার জন্য। যারা এই আপনার ডেঙ্গু জ্বর মধ্যে ডাবের পানিটা খেলে খুবই উপকারে আসে, তাই পানিটাও কেটে নিছি খাওয়ার জন্য। তো আপনাদের কেমন লাগছে জানাইবেন। ছোটোখাটো করে একটা ভিডিও করলাম। আমি তো রান্না করতে পারবো না, ব্যাস এটা দিয়ে আমার শাশুড়ির জন্য একটু পাঠানোর পরে যা থাকে 2 দিন তো অন্তত পক্ষে চালাইতে পারবো। 2 দিন খাওয়ার পরে এখানে মাংস যখন 2 কেজি দেখুন, এই যে এখানে মাংস 2 কেজি, এখানে 2 কেজি মাংস যখন আছে, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে ওদের বাবাকে আমি 3 দিনও রাখি খাওয়াতে পারবো। আমার জন্য একটু সবজি রান্না করে চালিয়ে দিতে পারবো 3টা দিন। আমার জন্য উপকার আসছে এগুলো, কারণ অসুস্থ শরীর নিয়ে এখন আমি একদম রান্না করতে পারতেছি না। পাকঘরে ঢুকলে যেমন গরম লাগে, কোনো কিছু কাজ করতে গেলে দাঁড়িয়ে করতে হয় সব কিছু। তো আমার গার শুরু হয়ে যায়, হাত থেকে কিছু ধরলে পড়ে যায়, এই অবস্থায় মানে এইভাবে করে চলতেছি। তো সবাই সাথে থাকিয়েন আমার সাথে, আমি সবসময় আপনাদের পাশে আসতেই থাকবো। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। খাওয়াটা শুরু করে দিলাম। এই যে একটু কলিজা, ওই যে মিলাদুন নবীর ফাতিয়ার ভাত তরকারিগুলো গরম করার পর দুপুরে খেতে বসলাম। তো ছোটোখাটো করে একটা রেসিপি দিলাম, আপনারা কষ্ট করে দেখে নিয়েন। আমার জন্য সবাই দোয়া করিয়েন। আমার শরীরটা অনেক দুর্বলের জন্য রান্নাবান্না করতে পারতেছি না। আপনাদেরকে আবারও বললাম, তো আজকে ছোটোখাটো একটি ভিডিও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।